তা আমি যখন এই লাইনে আর কি শুরু করি, যাত্রা শুরু করি, তখন আমি একটা রেস্টুরেন্টে গ্লাস বয় হিসাবে ছিলাম। আমরা প্রথমে এখানে ছিলাম স্ট্রিটের উপরে, মানে স্ট্রিটের রাস্তায় ছিলাম। তো এই জায়গার আল্লাহর রহমতে এই জায়গার মানুষের এত পরিমাণ ভালোবাসা সাপোর্ট পাওয়ার পরে তো আমরা স্থায়ী হওয়ার জন্য এই জায়গায় দোকানটা নিচ্ছি। আমরা তো বলতে পারতাম যে আমি খিচুড়িতে 20 পদের 25 পদের সবজি দেই, তো 20-25 আইটেমেরটা দেই না, তো আমি এটা বলবো না। ফাপড়বাজি কোনো ইয়ে নাই এখানে। আপনার ময়মুরব্বির দোয়ায়, আপনার আল্লাহর রহমতে একটা দোকান থেকে আজকে আমার 3টা দোকান। তো ভাই চিকেন পিস, আলু এবং রাইস 3টা মিলে একদম একাকার হয়ে গেছে ভাই, অস্থির টেস্ট, কি বলবো ভাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেলে নিয়ে যাব যে হোটেলের মালিক প্রথম অবস্থায় ছিল গ্লাস বয়। তার মানে তিনি হোটেলের গ্লাস এবং থালা বাসন এগুলো পরিষ্কার করতো। তো থালা বাসন, গ্লাস এগুলো পরিষ্কার করতে করতে এবং টুকটাক রান্না শিখতে শিখতে সে এখন একটি হোটেলের মালিক। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক ভাই, শুধুমাত্র হোটেলের মালিক হলে তো চলবে না, তার খাবারের টেস্ট ভালো কিনা সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং তার সাথে তার স্টোরিও জানাবো। সো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। তো ভাইজান, আপনার তো অনেক নামটা শুনেছি, আপনার খাবারের নাকি সেই টেস্ট, আর আপনি অনেক ছোট থেকে বড় হয়েছেন। তো ভাইজান, আপনার এখানে কি কি খাবার পাওয়া যায় যদি একটু এক এক করে বলতেন। আমার এখানে আছে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি, জি। এটা হলো চিকেন সাইজটা তো খুবই ভালো। এটা ওজন কত আছে ভাইজান? এটা হলো একটা 1 কেজি 200 গ্রামের মুরগি, 4 পিসের 1 পিস। 4 পিসের 1 পিস। এক প্লেট একটু তুলে দেখেন তো। এটা বাসমতি চালের কাচ্চি না? জি জি, এটা বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। এটা হলো বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। এটা মাত্র 160 টাকা। এটার সাথে একটা মুরগির 4 পিসের 1 পিস থাকবে, 1 পিস আলু থাকবে, একজনের পরিমাণ বাসমতি রাইস থাকবে। তারপর আর কি গেছে ভাইজান? এটা কি ভাইজান? এটা হলো চিনি গুঁড়া চালের গরুর কাচ্চি। চিনি গুঁড়া চালের গরুর কাচ্চি। জি। গরুর কাচ্চি তো বাসমতি চাল দিয়ে ভালো হয় না, ঠিক না? চিনি গুঁড়া দিয়ে ভালো হয়। জি, চিনি গুঁড়া দিয়ে ভালো হয়। এটার প্রাইস হলো 160 টাকা। 160 টাকা আমরা কি কি পাচ্ছি ভাইজান? এখানে পাবেন একটা মাংস থাকবে মোটামুটি 100 থেকে 120 গ্রামের, 1 পিস আলু থাকবে, একজনের পরিমাণ রাইস থাকবে। তো যাই হোক, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা গরুর কাচ্চি পাচ্ছি। আর কি পাচ্ছি ভাইজান? এখানে আছে আপনার খাঁটি সরিষা তেলে গরুর তেহারি। খাঁটি সরিষা তেলের গরুর তেহারি। অনেকে তো খাঁটি বলে, বাট খাঁটি সরিষার তেল দেয় না। আপনারা কোনটা দিতেছেন? এটা আপনার প্রমাণ করতে হবে যে এটার ভিতরে ভেজাল আছে। কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে কি ভাইজান? অনেকে তো অনেক ডায়লগ দেয় যে 5 লাখ 10 লাখ এরকম টাকা দেয়। 5 লাখ 10 লাখের জরিমানার কোনো ইয়ে নাই। আমি অত টাকার মালিক হই না যে জরিমানা দিব। এটা যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে তাহলে আমি সব খাবার মাগনা খাওয়াই দিব। 100% হালাল, 100% খাঁটি খাবার এটা। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এখানে কয় পিসের মতো মাংস থাকে? এটা মোটামুটি 6 থেকে 7 পিস মাংস থাকবে, 2-3 পিস আলু থাকবে, একজনের পরিমাণ রাইস থাকবে। এটার প্রাইস ছিল মাত্র 130 টাকা। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। আর কি কি খাবার আছে ভাইজান? এটা হলো মোরগ পোলাও। মোরগ পোলাও ভাই, মোরগ কই? এটা হলো প্লেন পোলাও আছে, 1 পিস ডিম আছে, সাথে মুরগির 1 পিস রোস্ট আছে। রোস্টের সাইজ কিরকম ভাইজান? এক একটা তুলে দেখেন তো। একটা মুরগি 800 থেকে 850 গ্রামের 1 পিস মুরগি, 4 পিসের 1 পিস থাকবে। যাক, মাশাআল্লাহ, সাইজ খুবই ভালো। না, এটা কি মোরগ নাকি মুরগি? এটা মোরগ মুরগি। এটা আর কি আমরা যত চেষ্টা করি, এটা মজা করে বললাম আর কি। যাই হোক, যতগুলা পারি মোরগ আনি। তারপর মানে দেখা গেছে আমাদের প্রতিদিন 100 পিস মুরগি লাগলে 100 তো আর মোরগ পাওয়া সম্ভব না। দেখা গেছে 70-80টা যা থাকে ওইটা আনি, বাদ বাকিটা মুরগি মিলে আনি। তো এটার প্রাইস কত ভাইজান? মোরগ পোলাওর প্রাইস ঠিক মোরগ পোলাও হলো প্লেন পোলাও থাকবে, একজনের পরিমাণ, একটা ডিম থাকবে, 1 পিস মুরগি থাকবে। তার প্রাইস হলো মাত্র 160 টাকা। 160 টাকা। 160। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। খাবার কি এখানে শেষ নাকি আরো আছে? না না, আরো আছে। এটা কি কাস্টমাররা দিতেছেন না? জি জি, মানে আমাকে যতটুকু দেখাইছেন ঠিক সেম পরিমাণ কাস্টমাররা দেন? সেম। অনেকে আবার আছে ক্যামেরা দেখে বেশি বেশি দেখায়। না না, আমরা যা দেখাবো ওইটাই দিব। এটা সবজি খিচুড়ি নাকি ভাইজান? জি, এটার সাথে 4-5 আইটেমের সবজি আছে। অস্থির একটা গ্রাম। আর অরিজিনাল চিনি গুঁড়া পোলাও চলে এই খিচুড়ি। সবজি 500 প্রকার দিতেছেন, অনেকে না 28-30 প্রকার দেয়। 28-30 প্রকার সবজি তো বাজারে গেলে পাওয়া যায় না, দিবে কিভাবে? এগুলো হলো ফাপড়বাজি। অনেকে তো অনেক ডায়লগ দেয় যে 28 প্রকার 30 প্রকার দেয়। আপনি দেন না? আমরা কোনো ফাপড়বাজি করি না। যেটা আপনি দেখবেন ওইটাই পাবেন, ওইটাই খাবেন। তাহলে ভাইজান, খিচুড়ির সাথে খাওয়ার জন্য কি কি আছে এখানে? এটা হলো আপনার খিচুড়ির সাথে আছে গরুর রেজালা। গরুর রেজালা কয় পিস মাংস এখানে? 2 পিস মাংস থাকবে, 1 পিস আলু
আলু থাকবে, এটা দিয়ে মাত্র 160 টাকা। 160 টাকা। আর কেউ চিকেন খাইতে চাইলে এই যে ব্রয়লার মুরগি জাল ফ্রাই আছে, এটা দিয়ে 90 টাকা। 90 টাকা। জি। আপনার খাবার কি এখানে শেষ নাকি আরো আছে? মানে এই পর্যন্ত আমাদের মানে রেগুলার আইটেম থাকে, তারপর আপনার মাঝে মাঝে স্পেশাল আইটেম থাকে, মাঝে স্পেশাল আইটেম করি। আর আমাদের থাকে বাসমতি চালে খাসির কাচ্চি, ওইটা এখন শেষ। এখন শেষ হয়ে গেছে কিন্তু সবসময় থাকে। তো পিছনে একটা গাড়ি দেখা যেতেছে, এই গাড়ি কিসের? ওই যে ইসমাইল ক্যাটারিং লেখা। এটা আমাদেরই, এটা আমরা ওইখান থেকেই শুরু করছিলাম। আমরা প্রথমে এখানে ছিলাম স্ট্রিটের উপরে, মানে স্ট্রিটের রাস্তায় ছিলাম। তো এই জায়গার আল্লাহর রহমতে এই জায়গার মানুষের এত পরিমাণ ভালোবাসা সাপোর্ট পাওয়ার পরে তো আমরা স্থায়ী হওয়ার জন্য এই জায়গায় দোকানটা নিচ্ছি। আমি যতদূর শুনেছি যে আপনি আগে নাকি একটা হোটেলে গ্লাস টাস এগুলো পরিষ্কার করতেন, থালা পরিষ্কার করতেন, এখন একটা হোটেলের মালিক হয়েছেন। আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে আমার কাছে শুনে। মানুষ তো আর ভাই একেবারে বড় হইতে পারে না। তা আমি যখন এই লাইনে আর কি শুরু করি, যাত্রা শুরু করি, তখন আমি একটা রেস্টুরেন্টে গ্লাস বয় হিসাবে ছিলাম। তো গ্লাস বয় থেকে মেসিয়ার থেকে হান্ডি স্ট্যান্ডে আসলাম, তারপরে আপনি বাবুর্চি কাজ শিখলাম। তো কাজ কাম শিখার পরে অল্প চালান নিয়ে শুরু করছিলাম। তো আপনার অল্প চালান দিয়ে শুরু করার পরে আল্লাহর রহমতে, আপনার ময়মুরব্বির দোয়ায়, আপনার আল্লাহর রহমতে আমার একটা দোকান থেকে আজকে আমার 3টা দোকান। 3টা দোকান আপনার? আমি যত শুনেছিলাম একটা, বাট না আপনার 3টা দোকান। 3টা দোকান। আর এখানকার রান্না বান্না কি সব আপনি করেন? জি, আমি মানে 3টা দোকানের একসাথেই কিচেন, এইখান থেকেই সব জায়গায় খাবার যায়। যাক, মানে নিজেই এখনো রান্না একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলছেন। জি জি, খুবই ভালো লাগলো। আপনার বয়স খুব একটা বেশি না, অল্প বয়সে 3টা হোটেলের মালিক, রেস্টুরেন্টের মালিক, খুবই ভালো লাগলো আমার। তো ভাই জান, আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকের তো অনেক বাধা বিপত্তি পার করে তারপর এখানে আসতে হয়, আপনারাও অবশ্যই বাধা বিপত্তি পার করতে হয়েছে। তো কি কি বাধা বিপত্তি পার করেছেন এখানে আসা পর্যন্ত, একটু যদি ছোট করে বলতেন। তো এতগুলা দোকান, 3টা দোকান, এটা তো আর একেবারে হয়ে যায় নাই। এটা দেখা গেছে আমি যখন চাকরি করতাম তখন অল্প অল্প করে কিছু টাকা জমায়া, তারপর আপনি মাত্র 60,000 টাকা চালান দিয়ে আমি শুরু করি। যখন শুরু করছিলাম, মানে প্রথম আপনি যে গাড়িটা দিয়ে শুরু করেছিলেন 60,000 টাকায়? না, এখানে না, 60,000 টাকা দিয়ে আমি আগারগাঁওতে শুরু করছিলাম। তো আগারগাঁও থেকে এগুলা করছি। মূলত হইলো যে সহজে এত কিছু পাওয়া যায় নাই, নিজের কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে এগুলা করছি। আল্লাহর রহমতে আমি একটা গ্যারান্টি দিতে পারি যে খাবারের মান, কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো নিয়ে আমি পুরা আপনার মিরপুরের ভিতরে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই মান কোথাও পাবেন না। আর মূলত হইলো আমরা লাভটা খুব কম করি, সেল বেশি করি। আমরা তো বলতে পারতাম যে আমি খিচুড়িতে 20 পদের 25 পদের সবজি দেই, তো 20-25 আইটেমেরটা দেই না। তো আমি এটা বলবো না, ফাপড়বাজি কোনো নাই। এখানে মোটামুটি 4-5 আইটেমের সবজি দেওয়া। হ্যাঁ, অস্থির গান আমি অলরেডি পাচ্ছি। অবশ্য শুধু চাল আর ডাল দিলে খিচুড়ি হয়ে যায় না। আপনার খিচুড়ি রান্না করতে হইলে মোটামুটি 3-4 আইটেমের সবজি দেওয়া লাগে। আর সবজি ডাল আমরা কি কি ডাল ইউজ করেন এখানে? মুগ ডাল ইউজ করি, মুসুরি ডাল ইউজ করি, আর এবং অরিজিনাল খাঁটি পোলাও চাল ইউজ করি আমরা। কোনো আতপ চাল, কাটারি চাল দিয়ে খিচুড়ি রান্না হয় না। আমরা যেই চালটা ইউজ করি সর্বনিম্ন 130 টাকা কেজি। কাচ্চি আপনাদের ডেলি কয় ডেক করে যায়? কাচ্চি আপনার গরুর কাচ্চি যায় 2 ডেক, খাসি যায় 1 ডেক, আর এই যে বাসমতি চালের এইটা আসে 1 ডেক। আর তেহারি হইলো আপনার দেখা গেছে তো এত বড় ডেক কিয়া করে তার পাকানো সম্ভব না। তেহারি দেখা গেছে আমরা 2-3 ঘন্টা পর পরই আসে আমাদের খাবার। তারপর এই যে আপনার কাচ্চিগুলোর যে কালার, ডিফারেন্ট একটা কালার আসছে, এখানে কি আপনারা মানে ফুড কালার ইউজ করেন নাকি ভাই? আমাদের কাচ্চিতে কোনো ফুড কালার ইউজ হয় না। আপনি এই যে কাচ্চির কালারটা দেখতেছেন, এটা সম্পূর্ণ জাফরানের কালার। আপনারা জাফরান ইউজ করেন? জাফরান ইউজ করি। কি বলেন ভাই? এই জন্যই আমাদের খাবারের মান খুব ভালো আর কোয়ালিটি ভালো। মূলত আমাদের লাভ কম, সেল বেশি, আর আমরা চেষ্টা করি যত মশলা আছে সব ইউজ করার। তো যাই হোক, খুবই ভালো লাগলো আপনার স্টোরি, আর আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে যে অল্প বয়সে এত কিছু করে ফেলেছেন। তো ভাইজান, আপনার এই দোকানের ঠিকানা এবং আপনার কখন এই দোকানটা খুলেন, বন্ধ করেন, সব ইনফরমেশন যদি বলতেন। এটা হলো মিরপুর 2, 60 ফিট বারেকমোল্লার মোড়। মোড়ে আসলেই দেখতে পারবেন ইসমাইল ক্যাটারিং। এটা সকাল 9টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে। সকালের আইটেম তেহারি, খিচুড়ি, গরুর কাচ্চি, মোরগ পোলাও, খাসির কাচ্চি। আর আপনার খিচুড়ি আইটেম, তারপর দম বিরিয়ানি, এগুলো সব বিকালবেলা আসে। আর আমাদের নতুন আইটেম চালু হতে যাচ্ছে লেটকা খিচুড়ি, হান্ডি বিফ, হান্ডি হাঁস, আর এবং সব জায়গায় তো আপনারা অ্যাভেলেবেল খাসি হান্ডি করে। তো আমাদের এই যে খাসি যে মুরগিটা আছে, আমরা এবার খাসি মুরগি দিয়ে হান্ডি করব। সামনে কি আপনার ওই কিচেনটা কি সামনে দিয়ে দিবেন নাকি? আমরা এখানে হান্ডি চালু করব। শীত যেহেতু পড়তেছে, আর আমাদের লেটকা খিচুড়ি থাকবে। আর লেটকা খিচুড়ির ভিতরে আমরা 25-30 রকমের কোনো সবজি দিব না। দেখা গেছে এনে 4 আইটেম 5 আইটেমের সবজি দেই, আমরা এর চেয়ে 2-3 আইটেমের বেশি দিব। তো আমরা কোনো চাপা মারার এই জায়গায় কোনো নাই, আপনি যাই দেখবেন তাই খাবেন। ঠিক আছে ভাইজান, অনেক কথা শুনলাম আপনার। এখন আপনার খাবারগুলো টেস্ট করে দেখি যে আপনার কথা কাজে মিল পাই কিনা। অলরাইট, তো আমি ওনাদের অনেকগুলো খাবার নিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওনাদের চিকেন দম বিরিয়ানি। এটা হচ্ছে বাসমতি চালের। আপনারা চিকেন পিসটা যদি দেখেন,
ইয়া বড় একটা পিস। আপনাদেরকে মুরগির সফটনেসটা যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন দললে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু সলিড পিস, হালকা একটু হাড় আছে। এটা ব্রেস্ট পিস দিছে, ব্রেস্টের সাইজ মাশাআল্লাহ খুবই ভালো একটা পিস। আর এই যে চালগুলো দেখতে পাচ্ছেন একদম জর্জরে, লং গ্রেন যে রাইসগুলো আছে বাসমতি চালের সেগুলো ইউজ করেছে। আর আলু দেখতে পাচ্ছেন একদম প্রপার সিদ্ধ হয়েছে, আর ভিতর পর্যন্ত কিন্তু হালকা হালকা মশলাগুলো গেছে। তো প্রাইস 160 টাকা। 160 টাকায় কিন্তু অনেকগুলো রাইস, অনেক কোয়ান্টিটি দিছে। আর শুধুমাত্র যে ক্যামেরা দেখে দিছে ঠিক তা না, আমার সামনে এক কাস্টমার নিল, সেম পরিমাণে দিছে ভাই। তো ট্রাই করা যাক, বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ। ভাই অস্থির টেস্ট। এটা কিন্তু দম বিরিয়ানি, একদম প্রপার দম হয়েছে, মানে কি বলবো ভাই, অস্থির একটা টেস্ট। চিকেন বিরিয়ানি কিন্তু ইউজুয়ালি খুব একটা ভালো লাগে না, বাট অস্থির কিন্তু একটা মজা পাচ্ছি আমি। তো আরেকটা বাইট দেওয়া যাক চিকেন পিস এবং আলু দিয়ে। তো চিকেন পিস, আলু এবং রাইস দিয়ে এখন একটা বাইট হবে। তো ভাই চিকেন পিস, আলু এবং রাইস তিনটা মিলে একদম একাকার হয়ে গেছে ভাই, অস্থির টেস্ট। কি বলবো ভাই, ভাই এটা 100 100 10 10 ভাই। তেল মশলার পরিমাণ ঠিকঠাক থাকা এবং প্রপার দম হয়, টেস্ট অস্থির লাগতেছে। এর রেটিং আমি দিব 10-এর মধ্যে 9 ভাই, 10-এ 9 অবশ্যই দিতে হবে। নেক্সট আমি ট্রাই করবো হচ্ছে সবজি খিচুড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই সবজি খিচুড়ির প্রাইস হচ্ছে 50 টাকা। কোয়ান্টিটি আপনারা দেখেন অনেকগুলো কিন্তু রাইস, একদম প্লেট ভর্তি হয়ে গেছে। মানে কি বলবো ভাই, 50 টাকায় এই খিচুড়ি পাওয়া একদম অসম্ভব। আর অস্থির একটা গ্রান পাচ্ছি। তো ট্রাই করে দেখি এটা কেমন লাগে। তো ফার্স্ট আমি নর্মালি এমনি খিচুড়িটা খেয়ে দেখবো কেমন লাগে, তারপর আমি গরু মাংস দিয়ে ট্রাই করবো। ভাই টেস্ট মারাত্মক ভাই। ভাই 50 টাকা এই খিচুড়ি আপনি ভাই রাস্তাতেও পাবেন না, স্ট্রিটে যে বিক্রি করে সেখানে আপনি পাবেন না ভাই। হোটেল রেস্টুরেন্টে 50 টাকা এই খিচুড়ি দিতেছে, এটা ভাই বিশ্বাস করার মতো না। আমার কাছে ভাই খুবই ভালো লাগছে। এখন আমি মাংস দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। এই জন্য মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন, পিসগুলো কিন্তু খুবই ভালো। এখানে 2 পিস মাংস আর আলু দিছে। তো ট্রাই করে দেখা যাক। প্রথম আপনাদেরকে গরু মাংসের সফটনেসটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একদম দললেই ছিঁড়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে প্রপার কুক হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দললেই ছিঁড়ে গেছে। তো হালকা পরিমাণে গ্রেভি, আলু, এটা আমি মাংস মনে করেছিলাম, বাট এটা মাংস না, এটা হাড়, তার মানে 1 পিস মাংস পাচ্ছি। তো মাংস দিয়ে ট্রাই করা যাক। ভাই মাংস দিয়ে ভাই আরও অস্থির লাগে। কয়েক প্রকার সবজি আছে, যেমন আপনার গাজরটা একটু বেশি পরিমাণে আছে, হালকা ধনেপাতা দিছে। মানে কি বলবো ভাই, শীতের মধ্যে এই সবজি 100-তে 100, 10-এ 10। এর রেটিং আমি দেবো 10-এর মধ্যে 8 ভাই। এখানে আমি 10-এর মধ্যে 8 দিছি, এখানে যদি আমি 10-এর মধ্যে 9 দিই তারপরে কিন্তু ভুল হবে না। তো লাস্ট ট্রাই করবো হচ্ছে ওনাদের আমি সর্ষে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, এর প্রাইস হচ্ছে 130 টাকা। 130 টাকা আমরা 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7, 8, টোটাল 9 পিস মাংস পাচ্ছি, আর 2 পিসের মতো আলু পাচ্ছি। তো ট্রাই করে দেখা যাক। এই যে রাইসটা দেখতে পাচ্ছেন, রাইসটা একদম জর্জরে, এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছে। তো লেবু দিয়ে ট্রাই করি। 1 পিস আলু, 2 পিস মাংস, আলুটা চটকিয়ে ভালোভাবে রাইসের সাথে মাখিয়ে একটা বাইট দেওয়া যাক। ভাই সর্ষের তেলটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতেছে। এর কারণ হচ্ছে সর্ষের তেলের হালকা একটা জাস, এই জাসটার কারণে ভাই খাবারের টেস্টটাই ডিফারেন্ট হয়ে গেছে। তো ভাই লাস্ট এরকম তেহরি খেয়েছি আমি, তেহরি ঘরে কিন্তু অনেক ভালো তেহরি পাওয়া যায়। এই তেহরিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর প্রাইস খুবই রিজনেবল, 130 টাকায়। তো ভাই এই তেহরিটা তো ভাই 100-তে 100 আমার কাছে খুবই ভালো লাগছে। বাট এই তেহরিতে যদি স্মোকি ফ্লেভারটা অ্যাড করা যাইতো তাহলে ভাই আরও ভালো লাগতো, কারণ স্মোকি ফ্লেভার তেহরিতে পেলে ডিফারেন্ট একটা ভাইব ক্রিয়েট হয় বা ডিফারেন্ট একটা মজা পাওয়া যায়। তো আরও অনেক খাবার নিচ্ছি, তো সবগুলো খাবার আমার ক্যামেরাম্যান ট্রাই করবে, কারণ ভাই আমার পক্ষে এতগুলো খাবার ট্রাই করা পসিবল না। ওই আবার মোটামুটি ভালো খাইতে পারে। তো ভাই এটা রেটিং দেবো হচ্ছে 10-এর মধ্যে 9। ওভারঅল সবগুলো খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। এখানকার খাবার 100% রিকমেন্ড করার মতো। আর ওটা যে পরিমাণে পরিশ্রম করে তারপরে এই জায়গায় পৌঁছেছে ভাই, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি পারেন মাস্ট বি এখানকার খাবারগুলো ট্রাই করবেন। দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।